এই বোর্ডে বিসিবিতে এখন চলছে আসলে মোরগ লড়াইয়ের মতন। ওরে ল্যাং দিয়ে মানে করতে চাচ্ছে, নিজে ভালো হতে চাচ্ছে, নিজে দূরে দূরে থাকছে, পরে সুযোগ মতন সামনে চলে আসবে। আমি চাই যে তিনি আসুক, খেলুন, তার স্বাভাবিক জীবক আপনার ক্রিকেটীয় ব্যাপারগুলোতে আসুক, কিন্তু আসলে এটা এখন বাস্তবসম্মত না। এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্টেটমেন্টগুলো যদি আমরা একটু কোট করতে চাই, যে তিনি এখন আসলে বলছেন যে সাকিবকে খেলতে দেননি, সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে সে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছেন। এই স্ট্যান্ডটা, সে এখন যে স্ট্যান্ড নিচ্ছে, এইটা আসলে কি খুব একটা হালকা বিষয় মনে হচ্ছে না আপনার কাছে? দেখেন, আমি এটা নিয়ে আলোচনাই করতে যাচ্ছি না, কারণ তিনি এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার কথাবার্তার ভিতরে কিন্তু ওই ব্যাপারটা থাকবে। আমরা যদি ক্রিকেটীয় আলোচনায় করি, যে আপনার যে ক্রিকেটের ব্যাপারে একটা সাকিব কতটা অপরিহার্য কিংবা কতটা এই মুহূর্তে দলের সঙ্গে আসা দরকার তার, আমি মনে করি, আমি চাই যে তিনি আসুক, খেলুন, তার স্বাভাবিক জীবক আপনার ক্রিকেটীয় ব্যাপারগুলোতে আসুক, কিন্তু আসলে এটা এখন বাস্তবসম্মত না। এবং আমার মনে হয় যে এখনো সাকিবকে নিয়ে আসলে ওই চেকমেট খেলাগুলো চলছে অনেকের ভিতরে। এই বোর্ডেরও অনেক আছে, আপনার যেটা বলতে চাইলাম যে এই বোর্ডের ভিতর কিন্তু আপনার একতা আমরা কিন্তু দেখিনি। এই বোর্ডে বিসিবিতে এখন চলছে আসলে মোরগ লড়াইয়ের মতন। ওরে ল্যাং দিয়ে মানে করতে চাচ্ছে, নিজে ভালো হতে চাচ্ছে, নিজে দূরে দূরে থাকছে, পরে সুযোগ মতন সামনে চলে আসবে। এই যে ব্যাপারটি চলছে ক্রিকেট বোর্ডের ভিতরে, আমার মনে হয় যে সবকিছু মিলে সাকিবকে দিয়ে তারা চেকমেট করতে চাচ্ছে। এটা এর বেশি আর কিছু না।